জয় শ্রীহরি। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, ভক্তরাজ নন্দ মহারাজ হলেন শ্রীকৃষ্ণের পিতা, যার জীবনের প্রতিটি পদক্ষেপ ভক্তির দৃষ্টান্ত। কিন্তু কখনো কখনো ভক্তকেও পরীক্ষার সম্মুখীন হতে হয়, যাতে তার ভক্তি আরো গাঢ় হয়। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বর্ণিত আছে এক অপূর্ব লীলা, যখন নন্দ মহারাজ বরুণের লোক অর্থাৎ বরুণালয়ে বন্দী হয়ে পড়ে। সেই সময় বিশ্বেশ্বরের মহান দয়া ও অলৌকিক শক্তি প্রকাশ পায়। আজকের এই ভিডিওতে আমরা শুনব কিভাবে শ্রীকৃষ্ণ তার পিতাকে উদ্ধার করে সকলকে বুঝিয়ে দিলেন তিনি কেবলমাত্র বৃন্দাবনের রাখাল নয়, তিনি সমগ্র সৃষ্টির অধীশ্বর, যার ইচ্ছায় জল, স্থল, আকাশ সবই পরিচালিত হয়। আসুন ভক্তি ও কৌতূহলের সঙ্গে শুনি বরুণালয়ের সেই চমৎকার লীলা কথা। ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের দশম স্কন্ধে অষ্টবিংশতি অধ্যায়, বরুণালয় থেকে নন্দ মহারাজকে উদ্ধার। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মত ধীরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী বাদরায়ণী বললেন, একাদশীর দিন উপবাস ও শ্রী জনার্দনের পূজা করে দ্বাদশীর দিন স্নান করার জন্য নন্দ মহারাজ কালিন্দীর জলে নামলেন। যেহেতু অশুভ সময় অবজ্ঞা করে রাত্রিকালে নন্দ মহারাজ জলে নেমেছিলেন, তাই বরুণের এক আসরিক সেবক তাকে ধরে তার প্রভুর কাছে নিয়ে গেল। হে রাজন, নন্দ মহারাজকে দেখতে না পেয়ে হে কৃষ্ণ, হে রাম বলে উচ্চস্বরে চিৎকার করেছিলেন। তাদের চিৎকার শুনে শ্রীকৃষ্ণ বুঝলেন যে তার পিতাকে বরুণ অপহরণ করেছেন। অতঃপর ভক্তকে অবৈদানকারী সর্বশক্তিমান ভগবান বরুণ দেবীর সভায় গমন করলেন। ভগবান ঋষিকেশকে সমাগত দেখে বরুণ দেবতা বিস্তৃত উপাচারে তার পূজা করলেন। ভগবানকে দর্শন করে বরুণ দেব পরম আনন্দিত স্তরে ছিলেন এবং তিনি বললেন, এখন আমার দেহধারণ সার্থক হল। প্রকৃতপক্ষে হে প্রভু, এখন আমার জীবনের উদ্দেশ্য আমি বুঝলাম। যারা আপনার পাদপদ্মদয় গ্রহণ করে তারা জড় অস্তিত্বের পথ অতিক্রম করতে পারেন। হে পরম পুরুষোত্তম ভগবান, পরম ব্রহ্ম, পরমাত্মা, জগৎ সৃষ্টির সমন্বয় সাধনকারী, মায়া শক্তির চিহ্ন মাত্র যার মধ্যে পাওয়া যায় না, সে আপনাকে আমি প্রণাম নিবেদন করি। আপনার পিতা যিনি এখানে বসে আছেন, তাকে আমার এক মূর্খ অনভিজ্ঞ সেবক যথা কর্তব্য না বুঝে নিয়ে এসেছে, তাই কৃপা করে আমাদের ক্ষমা করুন। হে কৃষ্ণ, হে সর্বদর্শী, দয়া করে আপনি আমাকেও কৃপা করুন। হে গোবিন্দ, আপনি অত্যন্ত পিতৃবৎসল, তাকে গৃহে নিয়ে যান। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, সমস্ত ঈশ্বরগণেরও ঈশ্বর পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বরুণ দেবের উপর সন্তুষ্ট হয়ে তার পিতাকে নিয়ে গৃহে ফিরে গেলেন। সেখানে তাদের দর্শন করে তাদের আত্মীয়গণ আনন্দিত হয়েছিলেন। সাগররাজ বরুণের অদৃষ্টপূর্ব মহা ঐশ্বর্য এবং বরুণ ও তার সেবকরা কিভাবে কৃষ্ণের প্রতি বিনীত শ্রদ্ধা নিবেদন করেছিলেন তা দর্শন করে নন্দ মহারাজ বিস্মিত হয়েছিলেন। নন্দ তার সঙ্গী গোপগণকে এই সমস্ত কিছু বর্ণনা করেছিলেন। বরুণের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করে হে রাজন, গোপগণ অত্যন্ত আগ্রহ চিত্তে বিবেচনা করলেন যে
কৃষ্ণ অবশ্যই পরমেশ্বর ভগবান। তারা ভাবলেন, পরমেশ্বর ভগবান কি তার চিন্ময় ধাম আমাদের প্রদান করবেন? সর্বদর্শী পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গোপগণের অনুমান অবগত হয়ে তাদের অভীষ্ট পূরণের জন্য তাদের প্রতি কৃপা প্রদর্শন করতে চেয়ে এরূপ ভাবলেন, এই জগতে মানুষ অবশ্যই অবিদ্যা এবং কাম কর্ম দ্বারা উচ্চ এবং নিচ গতি প্রাপ্ত হয়ে ভ্রমণ করে, তাই লোকে তাদের প্রকৃত গন্তব্য লক্ষ্য জানে না। গভীরভাবে পরিস্থিতি বিবেচনা করে পরম কৃপাময় পরম পুরুষোত্তম ভগবান শ্রীহরি জাগতিক অন্ধকারের অতীত তার ধামকে গোপগণের নিকট প্রকাশিত করলে। শ্রীকৃষ্ণ অবিনাশী চিন্ময় জ্যোতি প্রকাশিত করলে, যা অসীম, জ্ঞানময় ও নিত্য। ঋষিগণ তাদের চেতনা জরা প্রকৃতির গুণমুক্ত হলে সমাধিমগ্ন অবস্থায় এই চিন্ময় সত্তা দর্শন করেন। শ্রীকৃষ্ণ গোপদের ব্রহ্মরদে এনে তাদের জলমগ্ন করলে এবং তারপর তাদের সেখান থেকে উদ্ধার করলে। সেই একই স্থান থেকে যেখানে অক্রূর চিৎজগৎ দর্শন করেছিলেন, গোপগণও ব্রহ্মলোক দর্শন করলে। সেই চিন্ময় ধাম দর্শন করে নন্দ মহারাজ ও অন্যান্য গোপগণ পরম আনন্দ অনুভব করলে। তার স্তবরত মূর্তিমান বেদগণ দ্বারা পরিবেষ্টিত স্বয়ং শ্রীকৃষ্ণকে সেখানে উপস্থিত দেখে তারা অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্দের অষ্টবিংশতি অধ্যায় সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব ভাগবতের 29টি অধ্যায়, রাসনৃত্যের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ ও গোপীদের মিলন। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।